মাত্র ৬টা টেকনিক ব্যবহার করে আপনি দলিলটা জাল আসল কি নকল সেটা ধরতে পারবেন। আমি আপনাকে ৬টি টেকনিক বলবো। এই টেকনিকের সাহায্যে আপনি আপনার সামনে থাকা আপনার হাতে আসা দলিলটি আসল কি নকল সেটা ধরে ফেলতে পারবেন। প্রথমত হচ্ছে দলিলের নাম্বার। যে দলিলের উপরে দেখবেন ডান পাশে থাকবে দলিলের নাম্বার এবং বাম পাশে থাকবে দলিলের ক্রমিক নাম্বার। এই নাম্বার এবং ক্রমিক নাম্বার সবসময় দলিল নাম্বারটা ছোট হবে ক্রমিক নাম্বারের চেয়ে। ক্রমিক নাম্বার দলিলের সবচেয়ে বড় হবে, সমান হবে অথবা বড় হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে দলিল সম্পাদনের তারিখকে ব্যবহৃত স্টাম্পের তারিখ। ওই দলিল কত তারিখ সম্পাদিত হয়েছে সেটা দেখবেন এবং দলিলে ব্যবহৃত স্টাম্প কত তারিখ ক্রয় করা হয়েছে সেটা দেখবেন। ওই দলিলে ব্যবহৃত স্টাম্প যদি দলিল যে তারিখ সম্পাদিত হয়েছে ওই তারিখ হয় তাহলে ঠিক আছে, তার আগে হলেও ঠিক আছে, কিন্তু পরে কখনো হবে না। আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে দলিল যে তারিখ সম্পাদিত হয়েছে, যে রেজিস্ট্রেশনের তারিখ, ওই তারিখ কোনো সরকারি ছুটির দিন আছে কিনা সেটা যাচাই করে দেখবেন। ক্যালেন্ডার দেখে সেটা যাচাই করে দেখবেন ওই তারিখ কোনো সরকারি ছুটির দিন আছে কিনা। আর ৪ নম্বর হচ্ছে দলিল ২০১৫ সালের জুলাই মাসের আগের দলিল সবগুলো ছিল হাতে লেখা এবং দাতা গ্রহীতার কোনো ছবি ব্যবহার করা হতো না। ২০১৫ সালের জুলাই মাসের আগের দলিলগুলো সবগুলো হাতে লেখা, দাতা গ্রহীতার কোনো ছবি ব্যবহার করা হতো না। আপনার হাতে থাকা যেটা আইডেন্টিফাই করতেছেন আসল কি নকল, ওই দলিলটা কীরকম সেটা এই পয়েন্টটা দিয়ে আপনি বুঝে নিতে পারবেন এটা কখন সম্পাদিত হয়েছে। আর ৫ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার হাতে থাকা ওই দলিলটি ওই তারিখেই, যে তারিখ রেজিস্ট্রেশন করা দেখাচ্ছে ওই তারিখেই আপনার সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসের সাব রেজিস্ট্রার কোন সিল ব্যবহার করতো এবং কোন সাব রেজিস্ট্রার ছিল ওই সিল এবং সাইনটা যাচাই করে নেবেন। এবং ৬ষ্ঠ নম্বর হচ্ছে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে ওই দলিলের নাম্বার, দলিলের তারিখ এবং দাতা গ্রহীতার নাম দিয়ে তল্লাশি দিবেন। যদি আপনি ওই তারিখের ওই একই নামের দলিলটা যদি পান তাহলে ঠিক আছে, যদি না পান তাহলে বুঝে নিতে হবে ওইটা হচ্ছে ভুয়া দলিল বা জাল দলিল। এই কয়েকটি পয়েন্ট মনে রাখতে পারলে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন আসল দলিল এবং নকল দলিল। আপনি জানুন এবং সবাই জানার সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করে দিন। মাত্র ৬টা টেকনিক ব্যবহার করে আপনি দলিলটা জাল আসল কি নকল সেটা ধরতে পারবেন। আমি আপনাকে ৬টি টেকনিক বলবো। এই টেকনিকের সাহায্যে আপনি আপনার সামনে থাকা আপনার হাতে আসা দলিলটি আসল কি নকল সেটা ধরে ফেলতে পারবেন। প্রথমত হচ্ছে দলিলের নাম্বার। যে দলিলের উপরে দেখবেন ডান পাশে থাকবে দলিলের নাম্বার এবং বাম পাশে থাকবে দলিলের ক্রমিক নাম্বার। এই নাম্বার এবং ক্রমিক নাম্বার সবসময় দলিল নাম্বারটা ছোট হবে ক্রমিক নাম্বারের চেয়ে। ক্রমিক নাম্বার দলিলের সবচেয়ে বড় হবে, সমান হবে অথবা বড় হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে দলিল সম্পাদনের তারিখকে ব্যবহার